চলাচলের রাস্তার দাবিতে বগুড়ার নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। প্রায় আধা ঘন্টা অবস্থানের পর পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের দারিয়াপুর সরকারপাড়া মহল্লার শতাধিক পরিবারের চলাচলের কোনো রাস্তা ছিল না। তারা স্থানীয় মনি হাজির জায়গা ও বিভিন্ন বাড়ির আঙিনা দিয়ে চলাচল করত। আজ মনি হাজি তার জায়গা বালু দিয়ে ভরাটের উদ্যোগ নেয়। পরে সরকারপাড়া মহল্লার শতাধিক গ্রামবাসীরা উপস্থিত হয়ে রাস্তার দাবিতে বিক্ষোভ শুরু করে। পরে গ্রামের প্রায় অর্ধশত নারী ও শিশু দিলরুবা বাসস্ট্যান্ড সংলগ্ন বগুড়া নগরবাড়ি মহাসড়কে বসে পড়ে। এ সময় মহাসড়ক অবরুদ্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সাথে আলোচনা করলে অবরোধ তুলে নেয় গ্রামবাসী। এ সময় বিক্ষোভকারী গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবৎ আমাদের চলাচলের কোনো রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়। ইতিপূর্বে গ্রামবাসীর চলাচলের জন্য সাবেক সংসদ সদস্য স্থানে মাটি ভরাট করে দিয়েছিল। হঠাৎই মনি হাজি তার জায়গায় বালু ফেলা শুরু করে। এতে করে গ্রামবাসীরা আবার অবরুদ্ধ হয়ে পড়বে। বাসগুলো দিছে বাইদে সেগুলো ভাঙতেছে, এর জন্য আমরা খেপে গেছি। আমরা গরিব মানুষ, আমাদের তো এমন না যে আমরা যে সরকার এসে এই ব্রিটিশ আমলেতে হসুরির আমলেতেই এই রাস্তাটার দাবি জানাচ্ছে। এই রাস্তাটা প্রথম প্রকল্প চয়ন ইসলাম করে দেওয়া যায়। আমাদের এলাকায় কেউ কোনো দলীয়ভাবে কোনো কাজ করে না। লাল মিয়া, মানিক, দুলা, লাল এরা সবাই মিলে আজকে এই রাস্তাটা আমাদের বাধা দিচ্ছে এবং আমাদের গার্জিয়ানকে ঠেলাঠেলি করেছে। এই বিষয়ে আলহাজ মনিরুদ্দিন সরকারের ছেলে আজম সরকারের মেয়ে বলেন, চলাচলের রাস্তা তাদের মৌলিক অধিকার। আমরাও তাদের রাস্তার জন্য জায়গা দেব, তবে আমাদের জায়গা দুই টুকরো করে মাঝখান দিয়ে জায়গা দেওয়া সম্ভব নয়। আমরা তাদের বলেছি আমাদের জায়গার এক পাশ দিয়ে তাদের রাস্তার জন্য ছেড়ে দেব। এতে তারা রাজি না হয়ে আওয়ামী লীগের আমলে জোর করে আমাদের জায়গায় রাস্তার জন্য মাটি দিয়েছিল। সাবরিনা জলিল, সবার কথা।